নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, অনেক বিতর্কের পর, অনেক প্রতীক্ষার পর, অনেক ষড়যন্ত্রের পর তুলসী গাবার্ড ইজ স্ট্যান্ডিং। আমেরিকার সিনেটে তুলসী গাবার্ডকে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ আমেরিকার জাতীয় গোয়েন্দার পরিচালক হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। সিনেটের ভোটাভুটিতে তুলসী গাবার্ডের পক্ষে 52 ভোট এবং তার বিপক্ষে পড়েছিল 48 ভোট। আপনারা জানেন সিনেটে রিপাবলিকানরা 53 জন সিনেটর এবং ডেমোক্র্যাটরা 47 জন। তাহলে এই যে 48টা ভোট তুলসী গাবার্ডের বিপক্ষে পড়েছে, অর্থাৎ একজন রিপাবলিকান সিনেটর তুলসী গাবার্ডের বিপক্ষে ভোট দিয়েছে। সেই সিনেটর হলেন কেন্টাকির মিচ ম্যাককনেল। রিপাবলিকানদের মধ্যে একমাত্র সিনেটর মিচ ম্যাককনেলই তুলসী গাবার্ডের বিপক্ষে ভোট দিয়েছেন। যদিও আরও 2 জনও যদি বিপক্ষে ভোট দিত তাহলে অসুবিধা হতো না। ভাইস প্রেসিডেন্ট ব্যান্স সেটা টাই ব্রেকিং ভোট দিয়ে তিনি তুলসীকে জিতিয়ে নিতে পারতেন। তো আমাদের আশঙ্কাটা এইখানে না, আমাদের আশঙ্কাটা ছিল কমিটি পর্যায়ে যখন তার শুনানি হচ্ছিল সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে, তখন 3 জন রিপাবলিকান সিনেটর মোটামুটি তার বিপক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা জানেন যে সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে ডেমোক্র্যাটরা 8টা, রিপাবলিকানরা 9টা। সুতরাং সেইখানে যদি একজন রিপাবলিকানও সুইচ করতো ডেমোক্র্যাটের দিকে অর্থাৎ তুলসী গাবার্ডের নমিনেশনের বিপক্ষে, তাহলে সেই নমিনেশনটা সিনেটে আসতো না। তো যাই হোক, কেউই ডিফেক্ট করেনি, সবাই ভোট দিয়েছিল তুলসী গাবার্ডকে সিনেটে পাঠানোর জন্য নমিনেশনটা। সেটা 9-8 ভোটে সিনেট ইন্টেলিজেন্স কমিটি থেকে পেরিয়ে সিনেটে এসে 52-48 ভোটে তিনি অনুমোদন পেয়েছেন। Mr. Bennett, no. দর্শক, আপনারা দেখছেন সিনেটের ভোটাভুটি। তুলসী গাবার্ডের মনোনয়নের পক্ষে বিপক্ষে সিনেটররা ভোট দিচ্ছে। যারা পক্ষে ভোট দিচ্ছে তারা আই বলছে, যারা বিপক্ষে ভোট দিচ্ছে তারা নে বলছে। Mr. Hawley, দর্শক, আমেরিকান ডেমোক্রেসির একটি সুন্দর দিক হলো যে আপনি পার্টি লাইনে ভোট দিতে বাধ্য নন। আপনার যদি পছন্দ না হয় কাউকে, আপনি ভোট দিবেন না। আপনি আপনার বিবেক দিয়ে ভোট দেবেন, দল দিয়ে না। দল দেখে ভোট দিবেন না এবং এর জন্য আপনাকে কোনো রকমের শাস্তির মুখোমুখি হতে হবে না। দ্যাট ইজ ডেমোক্রেসি। Yeas are 52, nays are 48. Nomination is confirmed. Under the previous order, the motion to reconsider is considered, made, and laid upon the table, and the President will immediately notify of the Senate's actions. Mr. President, Majority Leader. I move to waive the mandatory quorum with respect to the Kennedy nomination. Is there objection? Without objection. দর্শক, সিনেটে তুলসী গাবার্ডকে আমেরিকার পরবর্তী ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে অনুমোদন দেওয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আহ্বান জানান এবং সেইখানে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তাকে শপথ বাক্য পাঠ করান এবং গীতা হাতে নিয়ে, তার হাজব্যান্ডের হাতে গীতা ছিল, সেই গীতা ছুঁয়ে তুলসী গাবার্ড শপথ নেন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে। We're delighted to swear in our next Director of National Intelligence, Tulsi Gabbard. Most of you know Tulsi. She's a fantastic woman. Tulsi, I want to just congratulate you, your husband, Abraham, your sister, and all of your friends. A lot of friends here. You have a lot of friends. I noticed that, huh? I'm grateful. They were all fighting for you. It worked out very well. So thank you and congratulations. We did this with Pam a few days ago, and this is again my honor. So congratulations to Tulsi, and I think Pam is going to administer the oath.
And when she does that, I'll sign your new certificate. Good. Thank you. Thank you very much, everybody. অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এগিয়ে আসছেন শপথ বাক্য পাঠ করানোর জন্য। পাশে তুলসী গাবার্ডের সাথে দাঁড়িয়ে আছে তার স্বামী আব্রাহাম গীতালি। Constitution, and raise your right hand and repeat after me. I do solemnly swear I, Tulsi Gabbard, do solemnly swear that I will support and defend the Constitution of the United States that I will support and defend the Constitution of the United States against all enemies, foreign and domestic, against all enemies, foreign and domestic, and that I will bear true faith and allegiance to the same, and that I will bear true faith and allegiance to the same. that I take this obligation freely I take this obligation freely without any mental reservation without any mental reservation or purpose of evasion, or purpose of evasion, and that I will well and faithfully that I will well and faithfully discharge the duties of the office on which I am about to enter. discharge the duties of the office on which I am about to enter. So help me God. So help me God. Congratulations. That's great. Thank you. It's a big deal. Thank you. Okay. How's the Oval Office looking? A little different look, right? It's the Oval Office. শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প সার্টিফিকেটে সই করতেছেন এবং তুলসী গাবার্ডের নিয়োগে অনুমোদন দিচ্ছেন। Okay, not bad. Ready? I'll stand up there. I think we'll do it right here. Come on over here, Abraham. Okay, I'm sure there are no questions. Mr. President, where will you be with You know what? I'd like to Washington? have Tulsi say a few words first, and we could answer a couple of questions. Okay? Good. That's good. Mr. President, first and foremost, I just want to say thank you from the bottom of my heart for the trust that you have placed in me to fulfill this critical position as Director of National Intelligence at any time, but specifically during this time. দর্শক, তুলসী গাবার্ড আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে শপথ গ্রহণের পর, দায়িত্বভার গ্রহণের পর প্রথম যেই বিদেশি নেতার সাথে সাক্ষাৎ করেছেন তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন এবং তিনি তুলসী গাবার্ডের সাথে সাক্ষাৎকারের পর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেছেন। সেখানে বলেছেন যে আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ডের সাথে একটি আন্তরিক মুহূর্ত তিনি কাটিয়েছেন এবং তিনি তাকে কনগ্রেচুলেশন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং আমেরিকা এবং ভারতের ফ্রেন্ডশিপ এবং তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি দুটি ছবিও এতে পোস্ট করেছেন। দর্শক, আপনারা জানেন যে একটা গুড র্যাপোর্ট আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং তারা সবসময় পরস্পরকে বন্ধু বলে ডাকেন। তো তাছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই ক্লোজ। আপনারা হয়তো শুনেছেন যে তিনি ওয়াশিংটনে আসার আগে নরেন্দ্র মোদি ফ্রান্সে গিয়েছিলেন এবং সেইখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সন্তানাদি এবং তার স্ত্রী সহ সেইখানে গিয়েছিলেন একটা হাই লেভেল মিটিংয়ে যোগ দিতে, এআই সম্পর্কিত একটি মিটিংয়ে, এবং জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সের পুত্র বিবেক ভ্যান্সের জন্মদিন ছিল এবং সেই জন্মদিনের অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী মোদীকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা ছিল ঘরোয়া একটি আয়োজন, ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবার পরে জেডি ভ্যান্স তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অমায়িক মানুষ এবং তারা খুবই খুবই আনন্দিত, খুবই খুশি যে তিনি তাদের ছেলের বার্থডেতে অংশ নিয়েছেন এবং যেই কথাগুলি তিনি বলেছেন এগুলি নাকি তাদের খুব ভালো লেগেছে, এই জাতীয় বার্তা দিয়েছে। যাই হোক, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকে অনেক বিষয় আলোচনা হবে, বাণিজ্য, ভূ রাজনীতি এবং সেই সাথে বাংলাদেশ প্রসঙ্গ আসার সম্ভাবনা আছে। আমরা সেই নিউজের অপেক্ষায় থাকলাম যে তারা পরবর্তীতে কি তাদের যখন যৌথভাবে তারা যখন সাংবাদিকদের মুখোমুখি হবেন তখন তারা কি বলেন, আমরা তা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।